প্রিয় ভিউয়ার্স, দুর্ভাগ্য মানুষ নিজের কর্মের মাধ্যমে ডেকে আনে। সৌভাগ্যের ব্যাপারেও একই কথা। হাসিনা সরকার যদি তত্ত্বাবধায়ক সরকার বিচারকের ঘাড়ে বন্দুক রেখে বাতিল না করত, এই বাংলাদেশে একবার আওয়ামী লীগ এবং একবার বিএনপি ক্ষমতায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকত। অন্য কোনো জনপ্রিয় দল বাংলাদেশে তৈরি না হওয়া পর্যন্ত। কিন্তু সব একাই খাবো নীতি গ্রহণ করায় হাসিনার আজ দেশ ছেড়ে পলায়ন করতে হলো। এটা যে একটা দলের জন্য কত অপমানজনক তা ভুক্তভোগীই জানেন। আমি যখন ইউনিভার্সিটির ছাত্র, 1995-96 সাল, তখন খালেদা জিয়া দেশের প্রধানমন্ত্রী। তখন দাবি ওঠে তত্ত্বাবধায়ক সরকারের বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ সকল স্তরের জনতা যুক্ত হই সেই আন্দোলনে, এবং খালেদা জিয়া একটু দেরি হলেও তার ভুল বুঝতে পেরে আন্দোলনের যৌক্তিকতা মেনে নেয়। ফলে তাকে পলায়ন করতে হয়নি। আমরা মানুষ, আমাদের ভুল হতেই পারে। আমাদের দেশনায়কও ভুল করবে, এটাই স্বাভাবিক। কিন্তু তার ভুল ধরিয়ে দিয়ে সংশোধন করার কেউ যদি না থাকে, তাহলেই বিপদ। সবাই যদি বলে রাজা যা বলেছেন তাই ঠিক, তাহলে শিক্ষার মূল্য কি রইল? বিচারপতিরা হাসিনা যা বলেছে তাই, মন্ত্রী, র্যাব, পুলিশ, বিচারক, এমনকি আর্মি প্রধান পর্যন্ত হাসিনার কথায় সকল অন্যায় করেছে। তারা একটিবারও হাসিনাকে ভালো পরামর্শ দেয়নি। কোনটা ন্যায় কোনটা অন্যায় তাকে বুঝায়নি। কেন ভালো পরামর্শ দেয়নি? তারা ওই পদে থাকতে পারবে না বলে। পদ কি এতই গুরুত্বপূর্ণ যে দেশ ও দেশের মানুষের কথা আমি চিন্তা করব না? তাহলে আমি কিসের মানুষ? অন্যায় আদেশ দিলে পদত্যাগ করব। তাহলে কি আর হাসিনা এমন জঘন্য কাজ করতে পারত না? আপনারাও দেশবাসীর নিকট এত অপমানিত হতেন না। সবাইকে মনে রাখতে হবে যে আমাকে মরতে হবে, কি জবাব দেব সেখানে? এটা হৃদয়ে ধারণ করলে কোনো মানুষ অন্যায় করতে পারে না।